পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজপাত দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমি আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। ঠাকুরের অভয়বাণী থেকে আমি একটা লেখা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা ঠিক সুন্দরভাবে ধৈর্য ধরে ঠাকুরের কথাগুলো শুনবেন। গিরিশ ঘোষের লেখা এক জায়গায় শেষের লাইনটি মনে আছে? কৃষ্ণ উদ্ধবকে বলছেন, পরীক্ষায় নহে মম শ্রবণ কাতর। যারা প্রকৃত আপনজন হয় ভীষণ দুঃখ কষ্ট দিয়ে তাদের শত পরীক্ষা করলেও তারা কখনো প্রিয়জনকে ভুলবে না বা ছেড়ে যাবে না। আমারও কথা তাই। যারা আমার ঠিক আপনজন হবে তাদের আমি শত দুঃখ কষ্ট এমনকি আকুল দরিয়ার মাঝে ফেলে দিলেও তারা আমায় ছেড়ে যাবে না। দুঃখ কষ্টই যে প্রকৃত সুখের মূল তা কেউই বোঝে না। মানুষ যতই দুঃখ কষ্ট সহ্য করবে, যতই ঝড় ঝঞ্ঝা বাধা বিঘ্নের মধ্য দিয়ে অগ্রসর হতে পারবে, ততই সে উন্নত হবে। আর বাধা বিঘ্ন আপদ বিপদ অত্যাচার নির্যাতি নাদি দ্বারাই প্রকৃতপক্ষে মানুষের বিকাশ হয়, মনুষ্যত্বেরও বিকাশ হয়। এরাই মানুষকে মানুষ্য করে তোলে। কাজেই এগুলোকে বরণ করে নেওয়া একান্ত উচিত। যারা মহৎ আশা নিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে জীবন পথে অগ্রসর হতে ইচ্ছা করে, আমি আমার শিষ্য ভক্তদের মধ্যে সেটি প্রচার করছি আর যাতে সেরূপ হতে পারে তার জন্য চেষ্টাও করছি। দেখ, ঈশ্বরচিন্তা করার চেয়ে গুরুচিন্তার ফল বেশি। তোমরা গুরুর স্বরূপ চিন্তা করবা। তোমরা যদি ঠাকুরের মূর্তি চিন্তা করো তবে মৃত্যুর পর ঠাকুরের স্বরূপ পাবা। তোমরা ঠাকুরকে যদি সর্বদা ভাবো দেখবে তার অগাধ জ্ঞান রাশি তোমাদের আধিগত হবে। তোমরাও ঠাকুর হয়ে যাবা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু চাই দৃঢ় বিশ্বাস। ঠাকুর এখানে কি বলেছেন? ঠাকুর বলেছেন যে ইষ্ট চিন্তার চেয়ে গুরু চিন্তা করতে হয় বেশি। দেখো, ঈশ্বরচিন্তা করার চেয়ে গুরুচিন্তা করার ফল বেশি পাবে। তোমরা গুরু স্বরূপ চিন্তা করবা। গুরু স্বরূপ চিন্তা করবা মানে এখানে কি বলছেন দয়াল? দয়াল বলেছেন গুরুকে নিয়েই চিন্তা করতে হবে। গুরু কেমন করে আমাদের সঙ্গে ব্যবহার করতে বলছেন, অন্য মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে গুরু কেমন ভাবে আচার ব্যবহার শিখিয়েছেন, গুরু কেমন মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক বজায় রাখার জন্য শিখিয়েছেন, এইসব গুরু স্বরূপ। আর কি শিখিয়েছেন তিনি? আমাদের ঠিক ঠিক ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে গেলে ঠিক ঠিক আচরণও দরকার। তাই ঠাকুর বলেছেন, তোমরা ঠাকুরকে যদি সর্বদা ভাবো দেখবে তোমার অগাধ জ্ঞান রাশি হবে। ঠাকুরকে যদি আমরা নিয়ে ভাবি, অগাধ জ্ঞান রাশি মানে জ্ঞানের যে আমাদের ভান্ডারগুলো বেড়ে যাবে। অগাধ জ্ঞান রাশি তোমাদের অধিগত হবে, তোমরাও ঠাকুর হয়ে যাবা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। শুধু চাই দৃঢ় বিশ্বাস। পরমপিতা এই বলেছেন, শুধু ঠাকুরকে ডাকতে হবে আর আমার দয়ালকে বিশ্বাস করতে হবে। আমার দয়াল শ্রী ঠাকুর পরম দয়াল পরম প্রেমময়, সে আমার অসীম কৃপা, সে আমাদের পৃথিবীতে যে মানুষদেরকে নিয়ে এসেছেন তার কৃপা ছাড়া তো সম্ভব নয়। ঠাকুরের কৃপা না থাকলে তো আমরা মানুষ হতে পারতাম না, আমরা তো পশুও জন্মাতে পারতাম। এই যে আমাদের পশু আছে, পৃথিবীতে অনেক পশু আছে, তাও ভগবানেরই সৃষ্টি। ঠিক তেমন ভাবে আমরা যে মানুষ জন্ম পেয়েছি, মানুষের জন্ম পেয়ে যে আমরা মনুষ্য
তো আস্তে আস্তে শিখছি বা শেখার চেষ্টা করছি, এ তো গুরুকে পেয়েই। গুরুকে পেয়েছি বলেই গুরুর নীতি নির্ধারণ আমরা ঠিক করে মানতে পারছি। যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিক, সদাচার যে মন্ত্রগুলো ঠাকুর শিখেছেন মহামন্ত্র, এসবগুলো ঠিকভাবে পালন করে, স্বস্তিক, সদাচার করে আমরা জীবনের চর্চারিকাকে আরো উন্নত করতে শিখে গেছি। আরো শেখা বাকি আছে। এই পরমপিতা কি বলেছে? যে আমি একসঙ্গে ব্রহ্ম, আত্মা, ভগবানকে প্রত্যক্ষ করছি। ঠাকুর বলেছেন, আমি একসঙ্গে ব্রহ্ম, আত্মা, ভগবানকে প্রত্যক্ষ করছি। আমি যুগপৎ তিনটাতেই প্রতিষ্ঠিত আছি। আমি মতলব শ্রী শ্রী ঠাকুর এখানে নিজেকে বলছেন, আমাদের বোঝাবার চেষ্টা করছেন। আমাকে ধরলে তোমাদের ভেতর ব্রহ্ম, আত্মা, ভগবানের জ্ঞান আপনা আপনি ফুটে উঠবে। মানে ঠাকুরকে যদি নিয়ে আমরা চলতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কি হবে? ব্রহ্ম আসবে, আত্মা আসবে, ভগবানের যে জ্ঞান আপনা আপনি ফুটে উঠবে। এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে না। কি করে আমাদের মনের মধ্যে এত শক্তি আসবে, কি করে মনের মধ্যে বুদ্ধি আসবে, কি করে মনের মধ্যে শান্তি আসবে। পরমপিতাকে যদি নিয়ে আমরা চলতে পারি, তাহলে একের সঙ্গে এক লিঙ্কস আছে না? একের সঙ্গে এক লিঙ্কস হয়ে ঠিক আমাদের ব্রেনের মধ্যে সঞ্চার করবে। কার পরে কি আসবে, কার পরে কি আসবে না, ঠাকুর সব গুছিয়ে বাগিয়ে এই লেখার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। তোমাদের বিদ্যা বুদ্ধি না থাকলেও শুধু আমার প্রতি বিশ্বাস থাকলেই তোমাদের ভিতর ব্রহ্ম, আত্মা, ভগবান তিনটে অবস্থায় ফুটে উঠবে। ঠাকুর এও বলে গেছেন, এও লিখে দিয়েছেন। কি লিখেছেন? তোমাদের বিদ্যা বুদ্ধি, মানে আমাদের যদি বিদ্যা বুদ্ধি না থাকে, আমরা যদি নিরক্ষর হয়ে থাকি, হ্যাঁ, তাহলেও কিন্তু ঠাকুরের প্রতি যদি আমরা বিশ্বাস নিয়ে চলি, তাহলে আমাদের মধ্যে ব্রহ্ম হবে, আত্মাও হবে, ভগবানের তিনটি অবস্থায় ফুটে উঠবে। তা তোমাদের জীবনে আমি একটা অবস্থা দিয়ে দেব, যার দ্বারা তোমরা এই জীবনেই ওই সব অবস্থা দেখতে বা বুঝতে পারবা। ঠাকুর এই নিজের ভাষাতে লিখেছেন যে তোমাদের জীবনে, মানে আমাদের সবার জীবনে আমি একটা অবস্থা দিয়ে দেব, যার দ্বারা তোমরা এই জীবনে সব অবস্থা দেখতে পারবা বা বুঝতে পারবা। ঠাকুরের যে অবস্থা, তার কর্মধারা ধ্যান করলে তার জ্ঞান গরিমা সব তোমাদের মধ্যে আয়ত্ত হবে। পরমপিতা লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, ভালো করে সুন্দরভাবে লিখে দিয়েছেন যে তার যদি আমরা কর্মধারা নিয়ে ধ্যান করি, তার জ্ঞান গরিমা যদি আমরা সব আয়ত্ত করতে পারবো, যদি পরমপিতাকে আমরা ঠিকভাবে নির্দিষ্ট, মানে মন প্রাণ দিয়ে ধ্যান করি, ঠাকুরের যে শ্রীমুখ আমরা দেখি, হুম, নাম ধ্যান করে, তাহলে আমরা এসব বুঝতে পারবো। যতদিন আমাদের চিত্তশুদ্ধি না হয়, সে পর্যন্ত আমি ভগবান বা ইষ্টকে দেখিয়ে দিই। ঠাকুর এভাবেই লিখেছেন, যতদিন চিত্তশুদ্ধি না হয়, যে পর্যন্ত আমি ভগবান বা ইষ্টকে দেখিয়ে দিই। চিত্ত শুদ্ধ হলে শিষ্য বুঝতে পারবে যে গুরুই সব। যদি আমাদের মন শুদ্ধ হয়ে যায়, চিত্ত মানে সে মন, মন যদি শুদ্ধ হয়ে যায়, তখন আমরা পরমপিতাকে বুঝতে পারবো যে পরমপিতাই আমাদের সব। আমরা গুরু যে দীক্ষা নিয়েছি, আমাদের এই ইষ্টগুরুই আমাদের সব। উনি আমাদের সব। দুঃখ হলেও উনি দেখবেন, সুখ হলেও উনি দেখবেন, অশান্তি হলেও ঠাকুরই দেখবেন, শান্তি হলে ঠাকুরই দেখবেন। তো সমস্ত কিছু চাই পরমপিতাকে আমি সঁপে দিতে পারি। আমাদের দুঃখ সুখ কি হবে? সবেতেই আমরা শান্তি পাবো। আমাদের কোনো জিনিসটা আমাদেরকে মুছে দিতে পারবে না, কোনো জিনিসই আমাদেরকে কাজ করে দিতে পারবে না, কাইল করে দিতে পারবে না। এই ঠাকুর বলছে, যদি গুরুকে নিয়ে চিন্তা করো, তাহলে তুমি সব পাবে। আমার অনেক শিষ্য আজকাল বলতে আরম্ভ করেছে, ঠাকুর এখন ইষ্ট-ফিষ্ট ভালো লাগে না, তোমার চিন্তা করতেই ভালো লাগে, তাতেই আনন্দ পাই। আর তারা নিজেরা যখন এসে আমার কাছে এরকম বলে, তখন আমি বলি, হ্যাঁ, আমার ধ্যান করলেই সব হবে। ঠাকুর এই কথা বলেছেন যে হ্যাঁ ঠিকই তো, আমার ধ্যান তোরা যদি সবাই করিস, তাহলে সব পাবে। বরং পিতা এই বলে গেছেন যে ঠাকুরকে নিয়ে চললে সবকিছু পাওয়া যাবে। ঠাকুরকে নিয়ে যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে আমরা সবকিছু পেয়ে যাবো। এই ঘুরে ফিরে আমাদের সে কথাতেই আসতে হবে যে পরমপিতাকে নিয়ে যদি আমরা ঠিকভাবে চলতে পারি, আমাদের জীবনে কোনো অসফল বলে জিনিস থাকবে না। আমাদের জীবন সফল, মানে সাকসেসফুল হবেই হবে। আজ নয় কাল হবেই হবে। সে কালটা তো দেখতে হবে। কালটা দেখার জন্য আমাকে তো বেঁচে থাকতে হবে। আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে শক্তি নিতে হবে। আমাকে অবসাদগ্রস্ত মন যদি আমার হয়ে যায়, শক্তি যদি আমার নিঃশেষ হয়ে যায়, আমার বাঁচা না বাঁচা তো সময় হয়ে যাবে না? এই শক্তিটা আমি কোত্থেকে পাবো?
ঠাকুরের কাছ থেকে পাবো। ঠাকুর আমাকে শক্তি সঞ্চয় করে দেবে। আমি যেরকম ভাবেই থাকি না কেন, পরমপিতাকে যদি ডাকি, আষ্টে পৃষ্ঠে ভগবান আমাকে শক্তি দেবেই দেবে, শান্তি দেবে। তাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে নিয়ে থাকুন, ঠাকুরত্ব জাগান। সবাইকে বলি, ঠাকুরকে নিয়ে চললে যা অসীম আনন্দ পাওয়া যায়, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আমি তো বুঝতে পারছি, চেষ্টা করছি, আরো ডাকতে হবে দয়ালকে। ঠাকুরকে ডাকলেই তো হবে না, ঠাকুর যা যা বলেছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তার নীতি নির্ধারণ, তার যজন, যাজন, ইষ্টভীতি, সস্তনি, সদাচার এগুলোও মেনে চলতে হবে। আর পরমপিতা আমাদেরকে যে নীতিগুলো দিয়েছেন সেগুলো ঠিকভাবে পালন করে নিয়মিত অনুশাসনের মাধ্যম দিয়ে আমাদের জীবন তালিকাকে সুন্দর করতে হবে। এই জীবন তালিকা যদি সুন্দর হয়ে যায়, আমাদের কার পরে কি করব সেটা নিয়ে চিন্তা করতে হবে না। পরমপিতার কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের অভয়বাণী পড়তেও ভালো লাগে, সত্যানুসরণ পড়তেও, ঠাকুরের সমস্ত কাহানি শুনতেও ভালো লাগে। আপনারা শুনবেন, পড়বেন, বুঝবেন, নিজের মধ্যে উপলব্ধি করবেন। তবেই তো ঠাকুরত্ব আপনাদের মধ্যেও জাগবে। ঠাকুরত্ব জাগলেই, ঠাকুরত্ব যদি জেগে যায়, তাহলে সারা দুনিয়া ঠাকুরময় হয়ে উঠবে। ঠাকুরময় হয়ে উঠে আমার ঠাকুর, শেষে ঠাকুর সবথেকে বেশি খুশি হবেন। ঠাকুরকে যদি এইভাবে আমরা খুশি করতে পারি, ঠাকুরকে এই খুশিতে যদি আমরা নিজেরা খুশি হই, তো এর চেয়ে বড় জিনিস তো আর কিছু পৃথিবীতে নেই। পয়সা কড়ি, ধন দৌলত, আসবাবপত্র, বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স সবকিছু অস্থায়ী। কিচ্ছু জিনিসের স্থায়ী নয়, কিন্তু স্থায়ী হচ্ছে আমার পরমপিতা। এই পরমপিতাকে নিয়ে চলুন, সব সময় পরমপিতা আপনাদের সঙ্গে থাকবে। বিশ্ব সুন্দরভাবে সৃষ্টি হয়ে উঠবে ঠাকুরকে নিয়ে চললে। পরমপিতার আতুর চরণে আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা যে যেখানে, যে অবস্থায়, যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন, আনন্দময়ী হয়ে উঠুন। আনন্দ মুখর দিনগুলো আপনাদের ভালোভাবে কাটুক, এই প্রার্থনা করি আমার ঠাকুরের কাছে। জয় গুরু। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। বন্দে পুরুষোত্তম।